হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপরেও বলছি। বন্ধুরা, আস্তে আস্তে শীত চলে আসছে। কিছুদিন পর আরও শীত বাড়বে, শৈত্যপ্রবাহ পড়ে যাবে। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই, আমাদের বাচ্চা কাচ্চাদের অনেক শীতের কাপড় চোপড়। অনেক সময় দেখা যায় যে বন্ধুরা, আমাদের মনেই থাকে না বাচ্চা কাচ্চাদের ড্রেসগুলি পরানোর কথা। যখন বের করি তখন পরাতে নিয়ে দেখি ছোট হয়ে গিয়েছে। আবার আমাদের কাপড় চোপড় অনেক দিন না পরার কারণে যখন বের করি 2-1 দিন পরার পরেই সেটা ছিঁড়ে যাচ্ছে, কারণ অনেক দিন ঘরে থাকতে থাকতে সেটার টেম্পার চলে যায়। তো বন্ধুরা, আমি এমনও দেখেছি কত লোক কাপড় চোপড় পাচ্ছে না শীতের জন্য, তারা শীতে পরার মতো তাদের কিছু নেই। একটা ঘটনার কথা বলছি বন্ধুরা। একবার আমি রাতে ট্রেনে করে সিরাজগঞ্জ যাচ্ছিলাম। যখন সিরাজগঞ্জ স্টেশনে নামি, প্ল্যাটফর্মে কত লোক মানে শীতে কাঁপছে, অথচ তাদের গায়ে দেওয়ার কিছু নেই। সেম যশোর যাওয়ার সময়ও আমি নোয়াপাড়া স্টেশনে নেমে একই দৃশ্য দেখেছি। কত বাচ্চারা, বয়স্ক লোকরা একটু শীতের কাপড়ের জন্য মানে তারা কী যে করছে, কতটা যে কষ্ট পাচ্ছে, এসব দৃশ্য আসলে দেখলে মানে মনটা খারাপ হয়ে যায়। খুবই বেদনাদায়ক। আমরা কাপড় চোপড় নষ্ট করছি আর তারা কাপড় চোপড় না পেয়ে শীতে কষ্ট করছে। এটা চিন্তা করলেই আসলে মনটা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আসুন না, আমরা যে কাপড় চোপড়গুলো ব্যবহার করব না, আমরা সেগুলো দিয়েই গরিব দুঃখীদের পাশে দাঁড়াই। হ্যাঁ, হয়তো আমরা সব লোকের সমস্যার সমাধান করতে পারবো না, তারপরেও কিছু লোকের সমস্যার তো সমাধান করতে পারবো। অন্তত কিছু লোকের তো মানে শীত থেকে মুক্তি পাবে, কিছু লোকের মুখে তো হাসি ফুটবে, এটাই বা কম কিসের। বন্ধুরা, আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। আমাদের একটু চিন্তা করে দেখুন, আমাদের একটু সহযোগিতায় যদি কিছু লোকের উপকার হয়, কিছু লোক যদি শীতের হাত থেকে মুক্তি পায়, এটাই বা কম কিসের। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।